আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। রাষ্ট্রপতি বলেছেন, দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের এক শক্তিশালী পরিবেশের প্রয়োজন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত যৌথ নথিতে স্বাক্ষর করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্য আফ্রিকার যুযুধান দুই দেশ রুয়ান্ডা এবং কঙ্গো এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। মহিলাদের হকি মাস্টার্স কাপ চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। এই উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানে ভাষণও দেবেন। এই অনুষ্ঠান কেন্দ্রীয় সরকার এবং ভগবান মহাবীর অহিংসা ভারতী ট্রাস্ট যৌথভাবে আয়োজন করতে চলেছে। জৈন আধ্যাত্মিক নেতা বিদ্যানন্দজি একজন সমাজ সংস্কারক। তিনি জৈন দর্শনের ওপর 50টিরও বেশি কাজ করেছেন। দেশজুড়ে বিভিন্ন প্রাচীন জৈন মন্দিরের সংস্কারের জন্য তার উল্লেখযোগ্য ভূমিকার কথা সকলেই স্মরণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগের এক শক্তিশালী পরিবেশ প্রয়োজন। দেশের অর্থনীতির একটি মজবুত স্তম্ভ হল এই এমএসএমই। নতুন দিল্লিতে গতকাল অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের অগ্রগতিতে এই ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা রাষ্ট্রপতি বলেন। তিনি বলেন, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির তে অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের অবদান 30%, উৎপাদন ক্ষেত্রে তা 36% এবং রপ্তানি ক্ষেত্রে এমএসএমইর 45% অবদান রয়েছে। सूक्ष्म लघु और मध्यम उद्यम न केवल देश के सफल घरेलू उत्पाद में महत्वपूर्ण योगदान देते हैं, बल्कि वे जमीनी स्तर पर नवाचार को भी बढ़ावा देते हैं। ये उद्यम रोजगार सृजन के साथ साथ सामाजिक समावेश को भी सफल प्रदान करते हैं। एमएसएमई क्षेत्र भारत के सफल घरेलू उत्पादों में 30% का योगदान रहा है। ये क्षेत्र कृषि के बाद देश में दूसरे सबसे बड़ा रोजगार सृजन करता भी है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক ইনফ্লিপ নেটের কেন্দ্রটি ঘুরে দেখেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, এই ব্যবস্থাপনা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রন্থাগারের পরিষেবাকে আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেবে। তিনি সস্তা সাহিত্যবর্ধক কার্যালয় মোবাইল অ্যাপের সূচনা করেন। বইপ্রেমীরা এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই তাঁদের প্রিয় বইটির হদিশ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী 2029 সালের বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস আয়োজক দেশ হিসেবে ভারতকে মনোনীত করায় আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গর্বের এক মুহূর্ত। এই ইভেন্টের আয়োজনের জন্য ভারতের মর্যাদাপূর্ণ দরপত্র জয়লাভ দেশের বিস্তৃত ক্রীড়া কাঠামোর বিশ্বব্যাপী স্বীকৃতি। পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ মোকাবিলা পরিষেবাকে 50টিরও বেশি খেলায় প্রতিযোগিতা করার জন্য আহমেদাবাদে এই ইভেন্টের জন্য নির্বাচিত করা হয়েছে, যা ক্রীড়া গন্তব্য হিসেবে শহরের মুকুটে নতুন পালক জুড়ল। জম্মু কাশ্মীরের কিষানগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে তথাকথিত এক সালিশি আদালতের নির্দেশকে ভারত প্রত্যাখ্যান করেছে। 1960 সালে সিন্ধু জলচুক্তির আওতায় গঠিত অবৈধ এই সালিশি আদালতের দেওয়া রায়টিকে বিদেশ মন্ত্রক খারিজ করে দিয়েছে। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি থেকে ভারত বেরিয়ে আসার কথা ঘোষণা করে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান তার ভূখণ্ডকে সারা বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছে। এর জন্য পাকিস্তানের কাছ থেকে যে জবাব চাওয়া হয় সেই বিষয়টিকে লঘু করতেই পাক প্রশাসনের নতুন এই প্রহসন। এদিকে চীনের সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত যৌথ নথিতে স্বাক্ষর করেনি বলে জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে এসসিও গঠিত হয়েছিল। সেখানে একটি দেশ সন্ত্রাসবাদের কথা উল্লেখ করতে চায়নি। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়েছেন, সে যদি যৌথ নথিতে সন্ত্রাসবাদের কথা উল্লেখ না থাকে, ভারত তাহলে সেই নথিতে স্বাক্ষর করবে না।
Rajnath ji's view rightly was that without that reference, when the main purpose of that organization is to fight terrorism, and you are not allowing a reference to that, so I think it is very understandable and सर्वसम्मति से SCO चलता है। तो एक देश ने जो है उन्होंने कहा कि हम नहीं मानेंगे कि आतंकवाद का कहीं जिक्र होना है, और राजनाथ जी ने कहा कि अगर आतंकवाद का कोई इसमें जिक्र नहीं है तो हम लोग जो है वो स्टेटमेंट नहीं मानेंगे। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্য আফ্রিকার যুযুধান দুই দেশ রুয়ান্ডা এবং কঙ্গো একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা যায়। তবে এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের খনিজ সম্পদ ব্যবহার করার একটি সুযোগ পেতে চলেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, এই শান্তি চুক্তির ফলে মধ্য আফ্রিকায় স্বাভাবিক জীবন ফিরে আসবে। দীর্ঘ ৩ দশক ধরে ১০০রও বেশি সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে ৭,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে। ১০ লক্ষের ওপর মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন সুপ্রিম কোর্ট বলেছে যে সে দেশের নিম্ন আদালতগুলির বিচারকদের রাষ্ট্রপতির যে কোনো আদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা সীমিত। রাষ্ট্রপতি আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। একে তিনি সংবিধানের জয় বলে অভিহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যাবে এই নিয়মের অবসান ঘটাতে চাইছেন। এর বিরুদ্ধে সেদেশে বিভিন্ন আদালতের বিচারকরা স্থগিতাদেশ জারি করার পরই সর্বোচ্চ আদালতের এই রায়। তবে মার্কিন সুপ্রিম কোর্ট সেদেশে জন্মগ্রহণ করার ফলে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের সেই অধিকার খর্বের বিষয়ে কিছু বলেনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে তিনি আর কোনো বাণিজ্য সংক্রান্ত আলোচনা করবেন না। শীঘ্রই সে দেশের উপর নতুন শুল্ক আরোপ করা হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা এমন এক সময় এলো যখন উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী রাষ্ট্র আগামী মাসের মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। এবছরের শুরুতে ট্রাম্পের কিছু ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। কানাডা মার্কিন পণ্যের উপর ৩% ডিজিটাল পরিষেবা কর ধার্য করার সিদ্ধান্ত নেয় উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়। এই কর আগামী সোমবার থেকে কার্যকর করা হবে। কেন্দ্র ১৯৭৫ সালে ২৫শে জুলাই জরুরি অবস্থার ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে আগামী ৩০শে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের মতামত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেছেন, ভারতের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দেয়, কিন্তু ২১ মাসের জরুরি অবস্থার সময়ে সরকার মানুষের সেই মৌলিক অধিকার কেড়ে নেয়। শাসনের তিনটে যে বিভাগ, যারা আইন তৈরি করে লেজিসলেশন, যারা সরকার পরিচালনা করে এক্সিকিউটিভ, এবং যারা বিচার দেয় জুডিশিয়ারি, এই তিনটে স্বাধীনতা আমাদের সংবিধান স্বীকার করেছে। কেউ কারোর অধীনে নয়। এটাই ভারতের সংবিধানের বিশেষত্ব। কিন্তু দেখা গেল যে জরুরি অবস্থার সময় এক্সিকিউটিভ বা সরকারই হচ্ছে সবার উপরে, সেই সবাইকে লেজিসলেটিভ এবং জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করবে, এরকম একটা অবস্থা তৈরি হতে লাগলো। এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে মূল চিন্তা ভাবনা তার বিরোধী। আমরা দেখলাম সেটা হলো। ল কলেজের গণধর্ষণের প্রতিবাদে কলকাতার কসবা থানার সামনে গতকাল গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচি পালন করে। আজও বিভিন্ন দল প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কংগ্রেস এবং এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানিয়েছে। বামফ্রন্ট সন্ধ্যে ৬টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে। গত সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার আগে অকুস্থল ঘুরে দেখেন অতিরিক্ত কমিশনার সন্তোষ পাণ্ডে এবং ডিসি সাউথ বিজিতা কলিতা। রেল, তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি স্টেশনে ভার্চুয়ালি পুরুলিয়া ও হাওড়ার মধ্যে একটি মেমু ট্রেনের উদ্বোধন করবেন। এই ট্রেনটি বাঁকুড়া মশাগ্রাম রুট ধরে চলবে। মহিলাদের হকি মাস্টার্স কাপ চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। চেন্নাইয়ে আজ ওড়িশা গতকাল পাঞ্জাবকে ১ গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। রাষ্ট্রপতি বলেছেন, দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের এক শক্তিশালী পরিবেশের প্রয়োজন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত যৌথ নথিতে স্বাক্ষর করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্য আফ্রিকার যুযুধান দুই দেশ রুয়ান্ডা এবং কঙ্গো এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। মহিলাদের হকি মাস্টার্স কাপ চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7টা বেজে 25 মিনিটে।